সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি গতদিন তোমাদের সামনে আলোচনা করছিলাম ইলমুস সরফ এবং কালিমা ও তার প্রকার, এই যে বিষয়গুলা। তো আজকে আমরা দ্বিতীয় পাঠে যেটা শিখবো সেটা হলো যে জামান ও আকসাম। ঠিক আছে, জামান ও তার প্রকার। তো জামান শব্দের অর্থ কি? ঠিক আছে, তো আমরা এখানে বইয়ে যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে জামান শব্দের অর্থ হচ্ছে কাল। ঠিক আছে, অর্থাৎ সময়। ঠিক আছে, এখন কাল কাকে বলবে? হ্যাঁ, এটা আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে যে ক্রিয়া যে সময়, অর্থাৎ কাজ যে সময়ে সংগঠিত হয়, যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয়, সেই সময়কে কাল বলা হয়। ঠিক আছে, যেমন আব্দুর রহিম ভাত খেয়েছে, অর্থাৎ তার এখানে অতীতকালে, অর্থাৎ অতীতে তার ভাত খাওয়া হয়ে গেছে, এটাই প্রকাশ করছে। এটাই হলো ক্রিয়া যে সম্পন্ন হয়েছে, সেই সম্পন্ন হওয়ার সময়কে প্রকাশ করছে, তাই এটাকে কাল বলা হয়। এখন আমরা জানবো যে জামানের প্রকার। ঠিক আছে, জামান কত প্রকার, এটা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে জামান তথা কাল তিন প্রকার হয়ে থাকে। এস এম এর মতোই কাল তিন প্রকার। তো এটা এখানে আমরা জানবো যে সেই প্রকারগুলো কি। একটা হচ্ছে মাঝি, আরেকটা হচ্ছে হাল, আরেকটা হচ্ছে মুস্তাকবেল। ঠিক আছে, এই তিনটা শব্দের শাব্দিক অর্থ কি আমরা এখন এখানে জেনে নিব। এই মাঝি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল, হাল শব্দের অর্থ হচ্ছে বর্তমানকাল, আর মুস্তাকবিল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে, তাহলে এটার শাব্দিক অর্থ আমরা যেহেতু জেনে গেছি, তাহলে সংজ্ঞাও আমরা নিশ্চয়ই মনে মনে অনুমান করতে পারছি। ঠিক আছে, যেমন যে মাঝিও তথা অতীতকাল কাকে বলবে? অর্থাৎ ক্রিয়া যদি বর্তমান সময়ের পূর্বে, অর্থাৎ যে শব্দ দ্বারা অতীতে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, ঠিক আছে, সেই শব্দকে মাঝি বলা হয়। ঠিক আছে, সেই সময়ের পূর্ব সময়কে মাঝি বলা হয়। অর্থাৎ এখানে যে সংজ্ঞাটা বলছে এটা অনেকের বুঝতে হয়তো, এখানে যেটা বলছে সেটা সহজ, কিন্তু অনেকের বুঝতে হয়তো কঠিন হতে পারে। এটা এখানে যা বলছে সেটা হলো যে বর্তমান সময়ের পূর্বে, বর্তমান সময়ের পূর্ব সময় বা কালকে মাঝি তথা অতীতকাল বলা হয়। আরেকটা হচ্ছে হাল। হাল শব্দের অর্থ হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ বর্তমান যেটা চলমান আছে, বর্তমান যেটা কাজটা হচ্ছে, এটাই হচ্ছে বর্তমানকাল। ঠিক আছে, এখানে আরো সহজভাবে বলা যায় যে হচ্ছে এখানে বইয়ে যেটা বলছে, তুমি যে সময় অবস্থান করছো এটাই হচ্ছে হাল তথা বর্তমানকাল। যেমন আল আন হুয়া এশরবু, এখন সে পান করছে, অর্থাৎ এখন চলমান অবস্থায় পান করছে। আর মাঝি কি? দরবা আমসি, তথা গতকাল সে প্রহার করলো। ঠিক আছে, এখানে কিন্তু প্রহার করা হয়ে গেছিল, আর এখানে কি? এখন সে পান করছে, অর্থাৎ বর্তমানে করছে। ঠিক আছে, আর মুস্তাকবেল এই শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে আমরা একটু আগে জেনেছি যে মুস্তাকবেল শব্দের শাব্দিক অর্থ হলো ভবিষ্যৎকাল। অর্থাৎ আমি এখন যে সময় আছি তার সামনের সময়কে, পরবর্তী সময়কে মুস্তাকবেল বলা হবে। আমি যদি সহজভাবে বইয়ের ভাষায় না বলে আমার নিজের ভাষায় বলতে চাই, যদিও এই সংখ্যাটা তোমরা পরবর্তীতে জানতে পারবে, এটা বইয়েও আছে। তো আমি যদি অন্যভাবেও বলতে চাই যে যে শব্দ দ্বারা ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে, সেই শব্দটাই হলো মুস্তাকবেল। ঠিক আছে, যেমন ইয়াদরিবু, সে প্রহার করবে। ঠিক আছে, সে প্রহার করবে, এখনো প্রহার করা হয়নি বা প্রহার করছে না, আগামীতে সে প্রহার করবে, এটাই হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে, আরো সহজভাবে যদি আমি আরেকবার বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি? মাঝি বলা হয় যে শব্দ দ্বারা অতীতকালের অর্থ প্রকাশ করে, তাকে ফেলে মাঝি বলা হয়। আর যে শব্দ দ্বারা বর্তমানকালের অর্থ প্রকাশ করে, তাকে হাল বলা হয়। আর যে শব্দ দ্বারা ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে, তাকে মুস্তাকবেল বলা হয়। এটাই ছিল এই অধ্যায়ের আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু বিষয় জানার চেষ্টা করব। ঠিক আছে, গতকালকের যে ক্লাসটি ছিল সেটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যারা গতকাল ক্লাসটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ওখান থেকে দেখে নিবে, তাহলে আরও অনেক স্পষ্টভাবে বুঝতে পারবে। তো আমি পরবর্তীতে যতগুলো ক্লাস নিব, প্রত্যেকটি পূর্বের ক্লাস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে একজন যদি আজকের ক্লাসটি না দেখে তাহলে সে যেন আগামীকালকে যে আজকের ক্লাসটা দেখে নিতে পারে খুব সহজেই। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।